আমের সিজনে নতুন কিছু ট্রাই না করলে চলে। বানাচ্ছি ম্যাঙ্গো কেক। তাই একটা বাটিতে হালকা গরম দুধ নিয়ে তার সাথে একটু সুজি ভিজিয়ে রেখেছিলাম। অন্যদিকে আমটাকে আমি ভালোভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম। প্রথমবার এইভাবে আম কাটছি, ইউটিউবেই দেখেছি এইভাবে আম কাটতে, আর কি দারুণ যে লাগে। এইভাবে টুকরো টুকরো করে সমস্ত আমটাকে আমি কেটে নিয়েছিলাম। আর হ্যাঁ, আমের অবশিষ্টাংশটা বের করে নিয়ে আটিটাকেও একদম ন্যাড়া করে দিয়েছিলাম। মাত্র একটা আম থেকে এতটা আঁতি বেরিয়েছে, ভাবা যায়। একটা মিক্সিং বলে আমটাকে নিয়ে আমি পেস্ট বানিয়ে নিলাম। আর অন্যদিকে একটা কড়াইতে বালি ঢেলে নিয়ে এরকম একটা হোল্ডার বসিয়ে নিয়েছিলাম। গ্যাসটা কিন্তু অন করে দিয়েছিলাম। এরপর অন্যদিকে একটা থালাতে আমের পেস্টটাকে ঢেলে নিয়ে তার সাথে দুধ সহ ভিজিয়ে রাখা সুজি, ময়দা, সাদা তেল, পাউডার দুধ আর একে একে বেকিং পাউডার, বেকিং সোডা দিয়ে ভালোভাবে মিশ্রণটাকে বানিয়ে নিলাম। ব্যাটারটা রেডি হয়ে গেলে ওপর থেকে মোরব্বা কুচি করে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কেলগস মুসলির ফ্রুটস অ্যান্ড নাটস 1 চামচ। তার সাথে যোগ করেছিলাম কিশমিশ আর কাজু, কিন্তু কিশমিশগুলোকে আমি একটু টুকরো করে দিয়েছিলাম আর কাজুটা একটু পরে অ্যাড করে দিয়েছিলাম। এরপর ভালোভাবে আবার মিশ্রণটা তৈরি করে নিলাম। এরপর অন্য একটা জায়গা নিয়ে নিলাম যাতে আমি ওই কেকটা বানাবো, আর তার ওপর থেকে সাদা তেল আর ময়দা দিয়ে ভালোভাবে একটা প্রলেপ তৈরি করে নিলাম, আর ওপর থেকে ওই মিশ্রণটা ঢেলে দিলাম। আর কি ব্যাস, ওই গরম হয়ে থাকা বালিটার ওপর রেখে ওপর থেকে ঢাকা দিয়ে দিলাম। একটু পরে ঢাকাটা খুলে আমি ওপর থেকে একটু ডেকোরেট করে নিয়েছিলাম কাজু আর কিশমিশ দিয়ে। তারপর আবার আগের মতন ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 1 ঘন্টা বসিয়ে রেখেছিলাম। অ্যান্ড ফাইনালি দ্য কেক ইজ রেডি। তবে একটু গন্ডগোল হয়ে গিয়েছিল, মানে আমি যতটা ফুলবে আশা করেছিলাম কেকটা ততটাও ফুলেনি। হয়তো কোনো কিছু একটু পরিমাণ কম বেশি এদিক ওদিক হয়ে গিয়েছিল, সেই কারণেই এটা হয়েছিল। তবে হ্যাঁ, টেস্ট কিন্তু দারুণ হয়েছে।